আজকে রাতের খাবার দাবারের আয়োজনে যা থাকবে, আজকে থাকবে হচ্ছে বেগুন খাসি আর ভাত। এই চুলায় ভাত আর এই চুলায় রান্না হইতেছে বেগুন খাসি। আমার শাশুড়ি মা রান্না করতেছে। বেগুন কীভাবে কাটছে আমি আসলে কাটার সময় দেখি নাই। আমি একবার রান্না করছিলাম ডিম দিয়ে। এখন পানি দিতেছে একটু কষানোর জন্য। এখন দিবে লবণ। এখন হলুদের গুঁড়ো দিতেছে। এইভাবে আমি আগে রান্না করি নাই, তো যেহেতু শাশুড়ি মা রান্না করতেছে তাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। এখন দিবে ধনিয়ার গুঁড়া, এখন দিবে মরিচের গুঁড়ো, লাকড়ির চুলায় যায় নাই, রাত তো, মা আবার বাড়িতে ছিল না, তো আপনাদের ভাইয়া খাইতে চাইছে, তো এই চুলায় রান্না করতেছে। এখন দেবে আদা রসুন বাটা, এক একজনের রান্নার ধরন এক এক রকম, খাবারের স্বাদও কিন্তু এক এক রকম। আমার শাশুড়ি মার রান্না মাশাআল্লাহ অনেক সুস্বাদু, যারা খাইছে তারা বলে, আমার কাছে অনেক ভালো লাগে। এখন দারুচিনি দিল, সব মশলা দিতে হয় না, এলাচ দিতে হয় না। এই মাথা ভাঙ্গা দিতেছে, আমিও রান্না করলে মাথা ভাঙ্গাই দেই, না তো বাইটা দেই, বাইটাই বেশি দেওয়া হয়। আমি এইভাবে রান্না করি নাই কখনো, শিখতেছি তো। এখন পানি দিবি একটু মশলাগুলো কষানোর জন্য। গ্রামের মানুষের রান্না কিন্তু অনেক সাধারণ, কিন্তু এই সাধারণ খাবার কিন্তু অনেক অসাধারণ। রান্না কি হয়ে গেছে নাকি কষাবা? না, কষাইতেছি, এখন ঝোল দেব। আরো ঝোল দিবা? ঝোল ঝোল রাখতে হবে না? তাই মজা হবে। তারা বলে কি বেগুন খাসি। ঝোল দিয়ে দিছে একবারে, মানে লাগা লাগা করে কষাইলে বেগুনগুলো ভাঙা যাইতে পারে। অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এখন ঢাইকা দিতেছে। আজকে একবারে ডাইরেক্ট ভয়েস দিছি, এভাবে ভয়েস দিই নাই। ভয়েস দেওয়া যে কি একটা ভেজাল ঝামেলা, যারা সবসময় ভয়েস দিয়ে করে তারাই বুঝবে। এখন জিরার গুঁড়ো দিতেছে, আর একটু জল বাড়াই দিবা। দেখছি এখন চুলা নিবাই ঢাকা থইলেও কিন্তু হইব না, বেগুন তো সিদ্ধ হয়ে গেছে, একবারে নরম হয়ে গেছে। দিবা? দাও, একটু ঝোলঝোলই থাক, ঠান্ডা হয়ে গেলে টানবো, তাই না? আমাদের বেগুন খাসির রান্নার লাস্ট ফিনিশিং। তারপরে আপনাদের ভাই যখন খাবে তখন একটা ভিডিও নিয়ে কালকে দিব, আজকের ভিডিও করতে পারবো না। কেমন হয়েছে রান্নাটা, কেমন হয়েছে সবাই জানাবেন।